So hi everyone, আমার নাম Nazm again. What I do for living is I'm a marketing consultant. আজকে this is what I really want to do. One, I would like to share আমার কোন হচ্ছে কাজ করে পজিটিভলি কাজ হয়েছে মার্কেটিংয়ে অথবা সেলসে আর হচ্ছে কোন জিনিস আমি ট্রাই করছি কিন্তু it just failed, it just didn't work. So that I just don't want you to spend like 6 more months or 1 more year to do those things and then fail again, right? So yeah, let's get started. Just to give you guys a background, so I started as a designer অনেক আগে 12-14 বছর আগে, and then our first হচ্ছে project ছিল খুব ভালো একটা project, that was a web design project, and ওটা ছিল একটা ওয়েবসাইট করার জন্য 250 টাকা. So that was the size of the project. Last year I had a really good thing going on. আমার একটা client আমার একটা কাজের জন্য what they did, they took my inbound consultancy, so I worked with them for about 6 months. After working with them for 6 months, they started whatever I told them to do. Within 1 year, they posted one blog post, jeta through they got $250,000. Ekta blog post diye. So ekta blog post diye you can actually get that kind of a large project, right? So arekta je jinish ami korlam goto 1 bochor dhore. So I have been doing a lot of marketing onek din dhore, and আমি এক্সিকিউট করে অনেক কিছু শিখছি, হ্যাঁ, বাট আমার ফর্মাল কোনো লার্নিং ছিল না। সো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকাউন্টিং, ইটস সো ফানি, বাট আমার এক্সিকিউশন, আমার জব, আমার নিজের ব্যবসা যা ছিল, ইট ওয়াজ অল অ্যাবাউট মার্কেটিং। সো হোয়াট আই স ইজ যে সব কিছুই হচ্ছিল বাট কোনো কিছুই খুবই এফিশিয়েন্টলি হচ্ছিল না। সো আই লুক ফর কোনো একটা কোম্পানি অথবা কোনো যদি ইউনিভার্সিটির সাথে কাজ করা যায়, সো দ্যাট আই ক্যান লার্ন যে কোথায় কি কোথায় থেকে হচ্ছে ঠিকমতো কাজ করতেছে না, এফিসিয়েন্সির অভাব। সো আই ওয়ার্ক উইথ লাইক হাবস্পটে অনেকগুলো সার্টিফাইড কোর্সেস আছে, সো আই টুক দেয়ার কোর্সেস উইচ রিয়েলি হেল্প মি। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট দিস ওয়ে, একটা পাতিল আছে, পাতিলের নিচে অনেকগুলো ফুটা আছে, ওখান থেকে পানি পড়ে যাচ্ছে, রাইট? সো এফিসিয়েন্ট না, কিন্তু সব কিছু ধরে রাখতে পারতেছে না। সো দ্যাটস হোয়াট রিয়েলি হেল্প মি উইথ HubSpot, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাম. At the same time, I've been taking a lot of Facebook courses. So Facebooker, and you guys take any of them as well. আপনারা যদি চান, হ্যাঁ, ফেসবুকের কোর্সটা they are working with Blueprint. Facebook Blueprint লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন. It's a massive course, but I would still ask you to go through it if you think that it will add a lot of value. So for an example, you too can go through it. I think it will really help you because added through there, you guys can get a lot of clients, right? Inbound marketing is a fundamental thing. Fundamentally আমরা যেটা করি যে what can we do constantly what can we do so that কাস্টমাররা আমাদের কাছে আসতে থাকে, alright? That's the core essence, হ্যাঁ, এবং ওইটার জন্য আমাদের যেমন অনেকগুলো অ্যাক্টিভিটি করতে হবে, রাইট? বাট আমাদের যদি আমি যদি এইভাবে এক্সপ্লেন করি যে আমাদের এটা সেন্টারে কিন্তু থাকবে কাস্টমার অলওয়েজ, ওকে, সেন্টারে অলওয়েজ কাস্টমার, বাট নাও হোয়াট ক্যান উই ডু সো দ্যাট নাও উই ক্যান অ্যাট্রাক্ট কাস্টমার্স। ধরেন 4টা অ্যাক্টিভিটি দিয়ে, ওকে, অলরাইট, কাস্টমার আসলে অ্যাট্রাক্ট হলো। নাও হোয়াট ক্যান উই ডু, উই ক্যান এঙ্গেজ উইথ দেম। নাও দে আর এঙ্গেজ, দে নো এক্স্যাক্টলি হোয়াট উই ডু। নাও দে আর ইন ডিসিশন স্টেজ, ওরা এখন ডিসাইড করবে যে আপনাদের কাছ থেকে নিবে, আমাদের কাছ থেকে নিবে, নাকি কম্পিটিটরের কাছ থেকে নিবে, রাইট? নাও উই হ্যাভ টু ডিলাইট দেম, লাইক সে হে ইউ নো হোয়াট, এই যে হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই হচ্ছে প্রাইস, তোমরা এটা নিয়ে নাও। নাও দে আর ডিলাইটেড, সো দ্যাট কী হয়, আমাদের যাতে ওরা রিকারিং কাস্টমার থাকে, কনস্ট্যান্টলি চলে আসি। এইখানে আমি এখনই বলে দিই বিকজ প্রবলেম ভুলে যাবো পরে। স্টার্ট আপে আমাদের কনস্ট্যান্টলি আমরা একটা প্রবলেম ফেস করি যে আমাদের নতুন কাস্টমার লাগবে, না নতুন কাস্টমার লাগবে, বাট মাঝে মধ্যে এমন হয় যে কাস্টমার একটা এসে বসে আছে, ওকে প্রপোজাল পাঠায় না। কয়জন আছেন আপনারা যারা হচ্ছে ফলো আপে খুব খারাপ? আই এম লিটারেলি সিরিয়াসলি ব্যাড অ্যাট ইট। সি হোয়াট আই মিন? ইট ব্লোজ মাই মাইন্ড, লাইক আমার মতো আর কত মানুষ আছে। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড, নতুন কাস্টমার ধরা যতটুকু ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এক্সিস্টিং কাস্টমারকে ধরে রাখা। 1, দে উইল কাম ব্যাক টু ইউ ওভার অ্যান্ড ওভার এগেইন। 2, ওয়ার্ড অফ মাউথে কিন্তু স্প্রেড করতেছে। তো এখানে আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কতটুকু? নতুন একটা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট ইজ ভেরি লো। সো ঠিক আছে, এগেইন প্লিজ আন্ডারস্ট্যান্ড, এটা একটু লিখে রাখেন, কোথাও লিখে রাখেন। ফলো আপ কোথায় করতে হবে, কার সাথে করতে হবে, একটু বাসায় গেছে করে ফেলবেন। প্রমিস ওকে, না করতে হবে, আজকে করতে হবে। মানে আই এম রিমাইন্ডিং মাইসেলফ অ্যাজ ওয়েল, গতকাল 3টা সেল করে আসছি, আজকে 3টা ইমেল না পাঠালে আমার সেলগুলো ক্লোজ হবে না। ইটস রিয়েলি গুড ডিল, হ্যাঁ। সো উই হ্যাভ টু ডু দ্যাট। সো এইটা হচ্ছে ফান্ডামেন্টালি আমাদের
কিসের উপর বেস করে আমি ইনবাউন্ড মার্কেটিংটা করবো, অলরাইট? উই হ্যাভ টু অ্যাট্রাক্ট কাস্টমার্স, উই হ্যাভ টু এঙ্গেজ উইথ দেম, দেন উই হ্যাভ টু ডিলাইট দেম। আর ওইদিকে আপনারা যা দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি, ইনবাউন্ড মার্কেটিংয়ের মেইন অ্যাক্টিভিটি। আমাদের নাম্বার ওয়ান অ্যাসেট পুরো ইনবাউন্ডের জন্য হচ্ছে কন্ট্যাক্টস। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এগেইন ইউ আর হিয়ার নট টু ওয়েস্ট ইউর টাইম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটা ইনস্টল করবেন, অ্যান্ড উইচ ওয়ান ডু? ইনস্টল অর ওয়ার্ক উইথ। আপনাদের যদি এক্সিস্টিং কোনো কিছু না থাকে অর প্রেফারেন্স না থাকে, চোখ বন্ধ করে জাস্ট ইনস্টল HubSpot। ইটস অ্যাবসলিউটলি ফর ফ্রি। দে হ্যাভ লাইক থাউজেন্ডস অফ লাইক এন্টারপ্রাইজ লেভেল কাস্টমার্স, ওকে? আর ফ্রি এই হচ্ছে আপনার CRMটা ওদের। So HubSpot is a large company, they provide a lot of solution for marketing and sales, but ওদের CRM যেটা customer management system is absolutely for free. So এখানে যেটা করতে পারবেন, and you can literally sync it with anything, with your email as well or like other servers. So এখানে আপনার সব কাস্টমারগুলো থাকতেছে, ইমেলগুলো থাকতেছে, কবে ক্রিয়েট হচ্ছে সবগুলো থাকতেছে, okay? So let me give you another example why I use it. This one is the most valuable for me. I want to see আমার কোন লিডটা এক্স্যাক্টলি কোন স্টেজে আছে, ওকে? সো লিডের কয়েকটা স্টেজ আছে, অ্যান্ড আইল টেল ইউ মোর অ্যাবাউট ইট লেটার। এখন ডাইভ ইন করলে অনেক টাইম চলে যাবে এখানে, বাট জাস্ট টু গিভ অ্যান এক্সাম্পল, এই তিনটা মানুষ হচ্ছে আপনার ফার্স্ট স্টেজে আছে, এদের সাথে কী কী অ্যাক্টিভিটি করতে হবে উইল নো লেটার, রাইট? এই কয়েকটা মানুষ হচ্ছে এই স্টেজে আছে। সো নাও ইউ নো এক্স্যাক্টলি কার সাথে কী করতে হবে, কখন কোন স্টেপটা নিতে হবে, রাইট? সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, ডিল স্টেজ। তারপরে যদি যাই, and this one I use like every single day. আপনাদের গুগল ক্রোম যদি আপনারা ইউজ করে থাকেন, then you can just install a extension, আপনার ইয়ের সাথে খুব ভালো কাজ করবে, আপনার ইমেল সার্ভারের সাথে খুব ভালো কাজ করবে। You can have templates, you can have sales templates, right? You can have invoices, whatever you want, সব কিছু আপনার টেমপ্লেটে থাকতে পারে। আপনার এখানে ডকুমেন্ট অ্যাটাচ করার অপশন থাকতে পারে। এগুলো অন্যান্য জায়গা থাকে, বাট এগুলো হয় কি তখন আপনার সবগুলো টেমপ্লেটের মতো হয়ে যায়। সো whenever you need to like follow up with a client, এবং যে স্টেজের কাস্টমারটা থাকে ওদের সাথে তখনই আপনি ওই ইমেলটা পাঠিয়ে দিতে পারেন। সো I have an email template called breakup template. It says, so for an example, if somebody is not replying to you at all, আপনার 3 বার ইমেল করা হয়ে গেছে, তখন আমি একটা ইমেল পাঠিয়ে দিই, and it says, hey, তুমি ইমেল করতেছো না, it can be one, যে you're not interested, which means I need to stop bothering you. That's also important, right? Because you don't want যে ওরা ক্লিক করে স্প্যামে পাঠিয়ে দেয় আপনাকে, right? যাতে করে তাহলে হবে কি অন্যান্যদের সবার কাছে সিগন্যাল কিন্তু চলে যাবে যে ইমেলটা সবাইকে স্প্যাম করে। সো ওয়ান, আইদার ইউ ডোন্ট ওয়ান্ট ইট, সো আই শুডন্ট বদার ইউ এনিমোর। টু, মেবি ইউ ওয়ান্ট ইট, জাস্ট একটু টাইম লাগবে। থ্রি, তুমি রাস্তায় পড়ে গেছো বা কিছু একটা হয়েছে, অ্যান্ড আই নিড টু সেন্ড সামবডি লাইক রাইট নাও, হুইচ ওয়ান ইজ ইট, প্লিজ তাড়াতাড়ি বলো। অ্যান্ড এটা রিপ্লাই কিন্তু খুব ভালো হয়, হ্যাঁ। সো এই টেমপ্লেটগুলো কিন্তু আপনারা কী করতে পারবেন, ওখানে সেভ করে রাখতে পারবেন, অ্যান্ড ইট রিয়েলি হেল্পস। দি আদার থিং ইজ you have this panel where it tells you exactly ওই কাস্টমারের এখন ডিল সাইজ কত, কোথায় আছে, ওদের অ্যাড্রেসগুলো। So I'll give you one example. So for an example, you just exchange cards. Now you're trying to send him an email. আপনি ওর ইমেল অ্যাড্রেসটা এখানে দিলে ওইখানে ওনার কোম্পানির যদি সব কিছু ডেটাবেসে থাকে হাবস্পটের সব কিছু এখানে চলে আসবে। So it really helps. But if you have B2B or B2C clients outside Bangladesh, বাংলাদেশের জন্য ওইরকমভাবে কাজ করে না, but still it helps, right? So use it. চোখ বন্ধ করে just use করেন, হ্যাঁ, আপনাদের জন্য I really think it will add value because it works like magic for me. So buyer persona আমরা কেন করি? এটা হচ্ছে সেগমেন্ট করার জন্য। মেবি আমাদের বেশ কয়েক টাইপের বায়ার থাকে, হ্যাঁ, রাইট? ওইটাকে সেগমেন্ট করার জন্য যে এই টাইপের কাস্টমার আমাদের এগুলো চাই, এই টাইপের কাস্টমার এটা করে, এটা ফিগার আউট করার জন্য we create buyer personas. And there can be multiple buyer personas, multiple. But যারা হচ্ছে মাত্র শুরু করতেছেন or just 6 মাস হলো and trying to figure out everything, try to come up with not more than 2 or 3 buyer personas. Start with one, obviously. একটা দিয়ে শুরু করেন, and then তারপর হচ্ছে আস্তে আস্তে বাড়াতে থাকেন। সো এটা করার পিছনে কারণ হচ্ছে এটাতে কী হবে, you have a template, and next day এটার পর থেকে যাই করবেন আপনি হচ্ছে বায়ার পার্সোনা নিয়ে চিন্তা করবেন। I'll give you one example. জাস্ট কয়েকদিন আগে আমি মানে একটা ব্লগ পোস্ট নিয়ে কাজ করতেছিলাম, অ্যান্ড আই কেম আপ উইথ লাইক অনেকগুলো আইডিয়া, বিকজ হয় না মাঝে মধ্যে না এটা না কাজ করবে, ওকে স্টার্ট ওয়ার্কিং অন ইট। সো আই স্টার্ট ওয়ার্কিং অন ইট, আই কেপ্ট ওয়ার্কিং অন ইট, লাইক আফটার অ্যান আওয়ার আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, আমার বায়ার পার্সনের সাথে কি ম্যাচ করে, অ্যান্ড দেন আই ওয়েন্ট ব্যাক টু মাই বায়ার পার্সোনা, অ্যান্ড দেন আই সো না। সো and the reality is, so আমি অ্যাকচুয়ালি এটাকেও এই কন্টেন্টটা নিয়ে হাউ ডু আই ডিস্ট্রিবিউট, and then I started working on that. But আমার কাস্টমার যারা, so they're anywhere between 3 to 10 years, and then 35 or something age size, and then
revenue is anywhere between 500,000 to 2 million. So that's mine. But আমি যা লিখছি সব হচ্ছে একদম যারা হচ্ছে মাত্র স্টার্ট আপ দিচ্ছে বা মাত্র শুরু করছে, who are not my customers that much আর কি। হ্যাঁ, সো আমি আপনাকে এক্সাম্পলটা কেন দিলাম, বিকজ আমি কাজ করলাম 1 ঘন্টা অ্যান্ড দেন আই ওয়েন্ট ব্যাক, তারপরে দেখলাম না অ্যাকচুয়ালি এটা কাজ করবে না। দ্যাটস নট হোয়াট দ্য কাস্টমার্স ওয়ান্ট, রাইট? সো এই বায়ার পার্সনগুলো ক্রিয়েট করার পরে যে কোনো কিছু আমরা করব কনস্ট্যান্টলি আমরা ম্যাচ করার চেষ্টা করব। এই রংটাকে আমার বায়ার পার্সনরা পছন্দ করতে পারে, এই মেসেজটাকে আমার বায়ার পার্সনরা নিবে। হ্যাঁ, আমরা যে টার্গেট করতেছি ফেসবুক অ্যাডে, এটা কি অ্যাকচুয়ালি আমার বায়ার পার্সনা, নাকি অনেক ভিউ আসতেছে এই জন্য আমি শুধুমাত্র টার্গেট করতেছি? রাইট, ফর অ্যান এক্সাম্পল, এখানে যদি আমার বায়ার পার্সনা কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করে না, সো মেবি আপনার কোনো একজনের বায়ার পার্সনা হচ্ছে যে 50-এর উপরে, উনি ইনস্টাগ্রাম ইউজ করে না, উনি ফেসবুকে ইউজ করে না, ফেসবুক ইউজ করলে হচ্ছে জাস্ট মাসে হয়তো বা একবার, রাইট? বাট উনি কোনো একটা কারণে লিঙ্কডইন ইউজ করে, উনি অনেক দেশের বাইরে অনেক আগে থেকে যাতায়াত করতো, ওনার আগের কলিগরা বলছে না এই লিঙ্কডইন ইউজ করো। সো আপনারা যখন অ্যাড দিবেন আউটবাউন্ডের জন্য, হোয়াট ডু ইউ ডু? লিঙ্কডইন। আই ডোন্ট কেয়ার বাংলাদেশে সবাই ফেসবুক ইউজ করে, বাট আপনার কাস্টমার কি ইউজ করে? লিঙ্কডইন ইউজ করে, রাইট? এখানে যখন আমাদের বলা হইতেছে যে কোন কোন টুল ইউজ করে, সো ফর এক্সাম্পল দে টুলস দে নিড টু ডু দেয়ার জব, রাইট? সো ফর এক্সাম্পল ইউ হ্যাভ আ সফটওয়্যার ফর এইচআর, ইউ হ্যাভ আ SaaS প্রোডাক্ট ফর এইচআর, অর এমনি একটা ফিজিক্যাল প্রোডাক্ট ফর এইচআর, রাইট? হোয়াট ডু ইউ ডু? হয়তো বা আপনি একটা এইচআর সফটওয়্যার কোম্পানির সাথে পার্টনার আপ করতে পারেন, রাইট? সো দিস ইজ ওয়াই আমাদের যখন একটা বায়ার পার্সোনা হয়ে যায়, অন্যান্য যত অ্যাক্টিভিটি করি আমরা হচ্ছে কনস্ট্যান্টলি কিন্তু এদের সাথে ম্যাচ করতে পারি। সো নেক্সট টাইম আপনি যখন একটা মার্কেটিং অ্যাক্টিভিটি করতে যান, আপনার মাথায় যে আইডিয়া আছে ওইটাকে একসাথে লিখে তারপরে ট্রাই টু ফিগার আউট যে এটা অ্যাকচুয়ালি ম্যাচ করে কিনা, হোয়াট এভার আই এম ট্রাইং টু ডু, এটা অ্যাকচুয়ালি আমার বায়ার পার্সোনা কি চায় কিনা। ওকে, সো লেটস ডু দ্যাট। অলরাইট, সো নেক্সট টাইম থেকে আপনাদের নতুন যদি আরও কোনো বায়ার পার্সোনা তৈরি করতে হয়, জাস্ট গো ব্যাক টু দ্য সেম লিঙ্ক, ইউ ক্যান ক্রিয়েট ইট। আপনি হচ্ছে পিডিএফটা আপনাকে ইমেল করতে পারবেন, ইউ ক্যান সেন্ড ইট টু ইউর টিম অ্যাজ ওয়েল, আর কনস্ট্যান্টলি ইউ ক্যান জাস্ট ব্যাক অ্যান্ড ফোর্থ, রাইট? ইউ ক্যান ডু দ্যাট। বায়ার জার্নি, নাও লেটস ট্রাই টু ফিগার আউট যে আমাদের এটা একটু বেশি থিওরিটিক্যাল, বাট দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। আমাদের প্রতিটা অ্যাক্টিভিটি 3টা জায়গায় স্টেজে আমাদের সবসময় বেশি কাজ করবে, যে অ্যাওয়ারনেস স্টেজে, তারপর হচ্ছে কনসিডারেশন, ডিসিশন। সো এনি মার্কেটিং ম্যাটেরিয়াল দ্যাট ইউ ক্রিয়েট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এটা কোন মানুষের জন্য করা বা কোন স্টেজের কাস্টমারের জন্য করা। ওরা কি ভিজিটার? ওরা যদি ভিজিটার হয় তাহলে হয়তো বা দে ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইস রাইট নাও, মেবি দে জাস্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর সার্ভিস, রাইট? মেবি দে জাস্ট ওয়ান্ট নলেজ বেস। ওরা যদি ডিসিশন মানে পর্যায়ে থাকে, হোয়াট কাইন্ড অফ ম্যাটেরিয়াল আর ইউ সেন্ডিং দেম, তখন কিন্তু আমাদের হচ্ছে লার্নিং ম্যাটেরিয়াল পাঠায় লাভ নেই। দে জাস্ট ওয়ান্ট টু সি প্রোডাক্টের প্রাইস কত, আমাকে কি ফিচার দিবে, আমি কিনবো কি কিনবো না, দ্যাটস ইট। এই 3টার কথা যে কেন বললাম, এবং এই 3টা হচ্ছে আমাদের মার্কেটিং ফানেলের সাথে খুব বেশি রিলেটেড। সো প্রথম যে ফানেলের একদম উপরের দিকে আমরা যদি মার্কেটিং ফানেলটা এভাবে ধরি, ফার্স্ট হচ্ছে ভিজিটর আসলো, ভিজিটর কোনো একটা অ্যাক্টিভিটি করে লিড হলো, রাইট? সো দ্যাটস লাইক দি অ্যাওয়ারনেস স্টেজে। হ্যাঁ, এইটা খুব সুন্দর করে সেগমেন্ট করা হচ্ছে আপনাদের সিআরএমে, হাউসপট সিআরএমে এটাকে খুব সুন্দর করে সেগমেন্ট করা। কনসিডারেশন স্টেজ আমরা বলি যারা হচ্ছে MQL অ্যান্ড SQL। সো MQL হচ্ছে মার্কেটিং কোয়ালিফাইড লিড, যে এদেরকে মার্কেটিং করে লাভ আছে, এদেরকে আরও ম্যাটেরিয়াল পাঠাতে হবে। SQL হচ্ছে এদেরকে হচ্ছে সেলসম্যানের কাছে পাঠা দাও, এভরিথিং ইজ অলমোস্ট ডান, দে জাস্ট নিড টু টক উইথ দ্য সেলসম্যান ফেস টু ফেস, না ওদেরকে পাঠায় দাও। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে ডিসিশন, রাইট? সো এই অপরচুনিটি যারা আর কাস্টমার যারা, এরা হচ্ছে এদেরকে আমরা ডিসিশন স্টেজে ফালাই। স্টিল আই এম টকিং অ্যাবাউট এরকম করে, কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনি অনেক জায়গায় পাবেন। হ্যাঁ, সো আপনারা যদি নতুন কোনো সফটওয়্যার ইউজ করতে যান মার্কেটিং রিলেটেড, ইউ উইল অলওয়েজ গেট দিস, যে এটা কি ভিজিটার না SQL। সো ওইটার অটোমেশন যাতে আপনারা পরে করতে পারেন, এই জন্য আমি এটা নিয়ে কথা বলছি। অ্যাট দ্য সেম টাইম এগেইন, যে কোনো কন্টেন্ট তৈরি করবেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওই কন্টেন্টটা কোন স্টেজে মানুষের জন্য তৈরি করা, অ্যান্ড দেন প্রমোট ইট দ্যাট ওয়ে, রাইট? নাও লেটস ক্রিয়েট এ গোল। ক্যান উই ডু দ্যাট? ক্যান উই ক্রিয়েট এ গোল? রাইট, আমাদের গোল যখন ক্রিয়েট করি আমাদের স্টার্টআপের বা কোনো একটা ক্যাম্পেইনে বা কোনো স্পেসিফিক প্রোডাক্টের, ইট হ্যাজ টু বি স্মার্ট গোল। সামবাডি কেম আপ উইথ আ কুল নেম। স্মার্ট গোল বলতে বোঝাচ্ছে ওরা এটা, আপনার যে গোলটা ক্রিয়েট করবেন খুবই স্পেসিফিক হইতে হবে, মেজারেবল হইতে হবে, যেটা অ্যাকচুয়ালি মেজার করা যাবে সাকসেসফুল হচ্ছে কিনা, অ্যাটেনেবল হবে, রিলিভেন্ট হবে অ্যান্ড টাইমলি হবে, রাইট? সো আইল গিভ ইউ অ্যান এক্সাম্পল, আই উইল সেল 20 উইন্টার প্রোডাক্টস ফ্রম আওয়ার ফেসবুক পেজ উইদিন নেক্সট 30 days। সো এটা যদি আমি এক্সাম্পল দিই, যেমন এটা খুবই স্পেসিফিকভাবে বলা, এটা মেজার করা যাচ্ছে যে আমরা 20টা প্রোডাক্ট সেল করব, এটা অ্যাটেইনেবল, দেখেন এটা হচ্ছে ফেসবুক পেজ দিয়ে করব, রিলিভেন্ট, ওয়াই?
এখন কিন্তু উইন্টার চলতেছে, এখন কিন্তু আমি সামার নিয়ে কথা বলতেছি না। সো দিস ইজ ভেরি রেলিভেন্ট, রাইট, অ্যান্ড টাইমলি, which means what? Next 30 days. So it has to make sense. It just has to make sense. So next day আপনারা যদি কোনো একটা গোল সেট করেন, try to understand if it's a smart goal or not. Next, এখন হচ্ছে ওই যেটা বললাম রকেট সায়েন্সে ঢুকতেছি, বাট বিফোর আই ডাইভ ইনটু দ্যাট, অ্যান্ড দ্যাট ওয়াজ এ কন্টেন্ট পার্ট। সো আমরা হচ্ছে কন্ট্যাক্ট নিয়ে কথা বললাম, কন্ট্যাক্ট হচ্ছে জন্য ওটার জন্য হাবস্পট, বায়ার পার্সোনা করে ফেলতেছি ওটার জন্য, রাইট, গোল সেট করে ফেলতেছি। নাও দ্য বিগ থিং which is content, the massive thing. The one thing that we have to like make sure that is right when we work on it is to give value. Number one thing that we need to do, whatever the content is, we need to give value to the customer. Are we giving value to the customer? Which means customer jeta jante chache, it can be anything and everything. Ebong content, whenever I'm talking about content, it can be any type of content on any platform, right, on for any devices, I don't care, but সবগুলো content কি value provide করতেছে কিনা, whatever customers are looking for. So whenever you're creating a content, is it something that you're trying to tell yourself, or is that something adding more value to the customer's life? Very simple. It is so basic is that এটা নিয়ে তো আমাদের ফেসবুকে অনেক ট্রোলও থাকে। আমি হচ্ছে ফেসবুকে জিনিসপত্র বন্ধ করে দিছি পোস্ট করা, বিকজ আই সি পিপল লাভ ট্রোলিং মোর and talking about like memes more than like actual work. But যেটা বলতেছিলাম যে কোনো একটা ই-কমার্সে গেলে ছোটোখাটো যারা আছেন যে এটা প্রাইস কত বলে যে ইনবক্স চেক করেন, ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট ম্যান। I don't know, I still don't know, I'm trying to figure this out, probably there is a reason why, but you don't need that. Are you helping them? Are you providing value? No, you're not. You're like আরেকটা হচ্ছে দেয়াল দাঁড়া করে দিচ্ছেন, right? So let's not do that. How do we do that? Number one thing, and I'm not biased. আমি প্রথম ভাবতাম যে I'm biased, but I'm not biased. You need to have a good website. You need to have a good website. That would be your number 2 asset. What is the number 1 asset? একটু রিমাইন্ড করে দেন। ছাদে উঠে ফালাই দিব সবাইকে। Thank you. Contacts. Thank you so much. What is your number 1 asset? Contacts. It doesn't matter মানে আমাদের কত বড় কোম্পানি থাকুক, যদি আমাদের কাস্টমার না থাকে, কন্ট্যাক্টস না থাকে, it doesn't work. যেটাতে আমরা সবচেয়ে বেশি কম প্রায়োরিটি দিই, ঠিক মতো গুছানো থাকে না, কে কোন স্টেজে আছে, ফলো আপ কী করতে হবে না করতে হবে, হু ইজ নট আওয়ার কাস্টমার, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট টু নো। আমি আপনার কাস্টমার না। উড ইউ ওয়েস্ট ইউর টাইম অন মি? শুডেন্ট প্রবলি ওই টাইমটা অন্য কারো দিলেন, রাইট? সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট ইজ ওয়েবসাইট, অ্যান্ড আই সে এ রিয়েলি গুড ওয়েবসাইট। আই ডিডন্ট সে যে অনেক বড় একটা ওয়েবসাইট, আমি বলিনি অনেক ফাংশনালিটি দিয়ে একটা ওয়েবসাইট, আমি কিন্তু এগুলো কিছু বলি নাই, আমি খুবই বেসিক বলছি, ইট হ্যাজ টু বি রিয়েলি গুড ওয়েবসাইট দ্যাট গিভস দেম ভ্যালিউ। সো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যাদের অলরেডি আসেন অর নেক্সটে যদি কখনো করতে চান, আই সাজেস্ট যদি ওয়েবসাইট হয় নর্মাল ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস আর উইক্স দিয়ে জাস্ট ডু ইট। স্টার্ট আপে উই জাস্ট হ্যাভ টু ডু এভরিথিং ফাস্ট। ইফ আপনার যদি ওয়েবসাইট নামাইতে মোর দেন 1 সপ্তাহ লাগে, দেন ইউ আর নট ক্রিয়েটিং এ ওয়েবসাইট, ইউ জাস্ট ট্রাইং টু পারফেক্ট ইট। ওকে, 1 সপ্তাহ বেশি লাগবে না, 1 পেজ নামান না, লঞ্চটা করেন না, 1 পেজের মধ্যে আপনার প্রোডাক্টের ইনফরমেশন, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে জাস্ট লঞ্চ ইট, দ্যাটস ইট, অ্যান্ড দেন ইমপ্রুভ ইট। বাট আপনি যদি লঞ্চই না করেন, 2 মাস পার হয়ে গেছে, দেন ইউ আর ডুইং সামথিং ভেরি রং, অ্যান্ড ইউ নো দ্যাট টু, রাইট? সো আচ্ছা, জাস্ট টু গিভ ইউ লাইক ফিউ মোর ডিটেলস, আপনার যদি 1 পেজের ওয়েবসাইট যদি কেউ করেন, অর আপনাদের যাদের হোম পেজ আছে, মেক শিওর এই 3টা থাকে ল্যান্ড করার সাথে সাথে। ওকে, ল্যান্ডিং পেজ যেটা আপনার প্রথমে ভিডিও আছে, কার ভিডিও আছে, কার ক্যারাসো আছে না, ক্যারাসো না, শুধু ভিডিও, হাততালি, সিরিয়াসলি জাস্ট হাততালি দেন সবাই। আই এম টেলিং ইউ, এই জাস্ট ভিডিও থাকার জন্য আপনার কনভার্সন রেট 600% বেশি, জাস্ট বিকজ অফ ভিডিও, অ্যান্ড আই এম নট সেইং ইট। হাবস্পট হচ্ছে বোধহয় 3000 ওয়েবসাইট রিসার্চ করে এটা বলছে। হোয়াট ইউ ডু, এখন থেকে আপনার ওয়েবসাইটে কী থাকবে, একটা ভিডিও। কবের মধ্যে লঞ্চ করবেন, এবং ভিডিওটা ইট ক্যান বি 30 seconds, ইট ক্যান বি 1 minute, বাট আইদার গিভ ভ্যালিউ এগেইন অর ট্রাই টু সেল এর প্রোডাক্ট। সো হোম পেজেই প্রথমে কি থাকবে, একটা কবে লঞ্চ করবেন, কালকে, আর বাকিরা কে বলছে টাইম লাগবে? আই ডোন্ট নো, মানে আপনি আমার থেকে বড় হতে পারবেন, ছাদে উঠে ফালা দিব কিন্তু আমি। I don't care. Get your phone, man. I'll give you one example what I mean by that. Get your phone. You have 4K phone, I'm pretty sure.
I'm pretty sure, at least HD. Get your phone out and যদি প্রোডাক্ট সার্ভিস থাকে ভিডিও করেন আর নাহলে নিজে সুন্দর চেহারা দেখেন ইউ আর গুড লুকিং গাই জাস্ট এরকম করে ধরে আপনি জাস্ট একটা ভিডিও করে দেন আমি আপনাকে ইউ মাইট বি থিঙ্কিং মানে জোকিং আই এম নট জোকিং এখন পুরোপুরি দেখা যাচ্ছে যে নর্মাল ভিডিও যেগুলো যে নর্মাল ফোনে করা ভিডিও এটা ক্লিক থ্রু রেট অনেক হায়ার দেন প্রফেশনালি মেড ভিডিওস anything in between is they're going to just get destroyed. So either charge $1,000 or $1. মাঝখানে সব কিছু কিন্তু মরে যাচ্ছে সিরিয়াসলি আই এম নট মানে জোকিং সো আমি যে আপনাকে যখন বললাম try to get a video by yourself your click through rate will be a lot higher. This is the beauty of it. এক একটা মানুষের জন্য এক একটা জিনিস কাজ করছে I know somebody যার হচ্ছে cold email percentage rate is a lot higher than anybody else. He doesn't do anything else. ও just cold email করে. Does it mean that he's right or I'm right? Nobody is wrong. ওর জন্য এটা কাজ করছে. I have proven record. আমি যেসব জায়গাতে inbound marketing করে দিছি it worked. I'm not going to say I'm right or wrong or he's right. বুঝতে পারছি যার জন্য যেটা কাজ করছে যার জন্য যেটা টেস্ট করছে বাস just keep doing it. Maybe out of 10 things that you will do, one will work and that's how usually it works. আমি এটা কেন বলতেছি আমরা again বারবার বলতেছি যেটা যে স্টার্টআপে we just have to launch everything really fast, we have to test things, যা কাজ করতেছে keep working on it. আপনাদের Shopify যখন অনেক ভালো কাজ করবে হয়তো বা আপনারা নিজেদের ওয়েবসাইট বানায় ফেলবেন I don't know. or Shopify যদি ঠিকমতো চলে then keep growing that. শপিফাইয়ের অনেকগুলো ফিচার আছে সো আপনাদের প্রোডাক্টাইজ সার্ভিস যাদের আছে আপনারা বাই দ্য ওয়ে আপনারা একটু রিসার্চ করে জানতো শপিফাই রিসেন্টলি খুবই চেষ্টা করতেছে সার্ভিস যারা ওনার ওদেরকে হচ্ছে শপিফাই নিয়ে আসতে তো শপিফাই প্রথমে খুবই ফোকাস করতে হচ্ছে ই কমার্সদেরকে যে আমাদের এখানে আসো সেল করো এটা যেহেতু অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে সো দে আর ট্রাইং টু গেট ইউ গাইস এই সার্ভিস যারা বিক্রি করতেছেন আমি আপনাকে বলতেছি কি ওদের ব্লগে যান ব্লগে গিয়ে পড়েন why they want you to go there, learn from it, implement it on your existing website. Seriously, because ওইখান থেকে কিন্তু they're giving a lot of value. Why you need to start using Shopify because so that you can productize your service and start selling it. So learn those things. Shopify তে মুভ করতে চাইলে করেন আর মানে আমি কোনো অ্যাফিলিয়েট না কিছু না বাট or শিখে আপনার এক্সিস্টিং ওয়েবসাইটেই ইমপ্লিমেন্ট করে ফেলেন ওকে সো শপিফাইতে একটু ঘাটাঘাটি করে দেখবেন ওদের ব্লগগুলো দেখলেই হবে আপনাদের So there are few ways you can give value, okay? One way is what can you give for free? What information can you give for free? ওইটা নিয়ে আপনি একটু চিন্তা করবেন So, and I wanted to show you stages of how can you give value, right? So একটা স্টেজে আমাদের ওই যে আমাদের স্টেজগুলো কথা বলছিলাম না So awareness স্টেজে probably you're giving them an ebook, okay? সো আমি আপনার যদি কথা বলি ভাইয়া যে হচ্ছে স্টোরিয়া চালাচ্ছেন সো ভাইয়া হচ্ছে একটা ই কমার্সিয়াল প্ল্যাটফর্ম চালাচ্ছেন কাইন্ড অফ লাইক শপিফাই রাইট ওকে এক্স্যাক্টলি সো মেবি আপনি হচ্ছে একটা ইবুক করলেন যেটাতে হাউ টু লঞ্চ ইউর ই কমার্স উইদিন 30 days হাউ টু টেস্ট ইউর ই কমার্স উইদিন 30 days হাউ টু টেস্ট ইউর ই কমার্স উইদিন 30 days উইথ 50,000 টাকা যত স্পেসিফিক জাস্ট গিভ দেম এ গাইড step by step এভাবে করতে হবে just test it out right this really worked so there are few ways you can give a lot of value so one of them is ebook second is webinar প্রচুর কাজ করে দেশের ভিতরে বাইরে প্রচুর কাজ করে দেশের ভিতরে I think কাজ করবে because কেউ করতেছে না nobody is doing it টেস্ট করেন আমি করতেছি কয়েকদিন পরে ইনশাআল্লাহ I hope so I really hope so but try it কাজ করে না তারপরে কাজ করে না there are few people who has done it really well অন্যভাবে and have been very successful Don Samdani has done a pretty good job like very well right so I'm just giving you an example I'll give you a step by step একটা example একটা case study so এই case study টা HubSpot-এ ছিল so they provide a service যেটা থ্রুতে ওরা ebook দিত যারা ইবুক ডাউনলোড করতো কি দিয়ে একটা ফোন নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে সো ওই ইমেল অ্যাড্রেসে ওরা কী করতো কোশ্চেনার পাঠিয়ে দিত হেই তুমি যদি এই কোশ্চেনারগুলো ফিল আপ করো নাও ইউ উইল নো হাউ টু ডু ইউর জব বেটার ওকে অনেকে কোশ্চেনার সাবমিট করতো ম্যাক্সিমাম টাইম করতো না সো ধরেন হচ্ছে কোশ্চেনার সাবমিট করতো 20% ওই 20%কে আবার ইমেল করছে হেই তুমি কোশ্চেনার সাবমিট করছিলে না হিয়ার ইউ গো হিয়ার ইজ আ ভিডিও ইউ ক্যান ফরগেট ওয়েবিনার ওকে ইউ ক্যান সে হিয়ার ইজ আ ভিডিও দ্যাট উইল answer most of your questions okay maybe you're 50 and you're facing some problem with your health here are the answers to your questions
তোমার যে কোয়েশ্চেনগুলো ছিল যে আমার সকালবেলা কোন ড্রিঙ্কটা খেলে সারাদিন আল ফিল ভেরি এনার্জেটিক, উই হ্যাভ দ্য অ্যান্সার। এই ভিডিওগুলো যারা দেখলো, ওকে, এই ভিডিওগুলো 100% যারা দেখলো তাদেরকে আপনি হচ্ছে তখন একটা কনসাল্টিং সলিউশন আর একটা ইয়ে করলেন, অফার করলেন, মেবি ওখান থেকে 2% কনসালটেন্ট হয়ে গেল, সরি সার্ভিসটা নিয়ে গেলো, ডান। সো প্রথমে কি বিক্রি হয়েছে? কোনো কিছুই বিক্রি হয়নি। প্রথমে হোয়াট আর ইউ ডুইং? ক্রিয়েটিং ভ্যালিউস ফর দ্য থার্ড টাইম, ফোর্থ টাইম সেল হয়ে গেছে। হিয়ার দ্য হার্ড পার্ট ইজ প্রথমে লঞ্চ করা জিনিসটা, বাট ওয়ান্স ইউ স্টার্ট ডুইং ইট অটোমেটিকলি দেখবেন একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছেন, অটোমেটিকলি কনসিস্টেন্ট এটা কী হবে, কাজ করতে থাকবে অ্যান্ড দেন আফটার ইয়ার অর সামথিং ইউ উইল ফিগার আউট এই যে 5টা স্টেপ, এই তুমি এটা করো অ্যান্ড দেন ইউ স্টার্ট লাইক হায়ারিং পিপল হু উইল ডু ইট ফর ইউর সেলফ, উইল জাস্ট ডু ইট ফর ইউ। দি আদার ওয়ে টু ডু ইট ইজ, একটা তো হচ্ছে আপনার ই বুকের কথা বললাম, তারপরে হচ্ছে আপনার ইয়ের কথা বললাম, ভিডিওর কথা বললাম। The other way you can do it is blog, okay? So this is really hard, but this brings a lot of money after 2 years. A lot of customers after 2 years. এক বছর পরে আপনি ভালো রেজাল্ট দেখা শুরু করবেন, but after 2 years this is going to be massive. And you're going to call me one day, and just like my clients, you will thank me because of this. Okay? So I think, so blogger জিনিসটা এখন আগের থেকে একটু ডিফারেন্ট হয়ে গেছে. The way you can start doing it and just start. ওকে, আপনার এখন থেকে 5000 ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট করতে হবে না। অ্যান্ড আই ডোন্ট নিড টু টেল ইউ হোয়াট ইজ ব্লগ অ্যান্ড ব্লা ব্লা ব্লা, ইউ গাইজ নো অল দিস, ইউর স্মার্ট এনাফ। বাট দ্য ওয়ে নাও ইউ শুড ডু ইট ইজ স্টার্ট থিঙ্কিং দিস ওয়ে। মাঝখানে একটা টপিক থাকবে, হোয়াট এভার দ্য টপিক, এগেইন কী টাইপের ব্লগ থাকবে, ইউ গোনা অ্যাড ভ্যালিউ। সো যেমন ধর আমি যদি একটা ব্লগ পিলার লিখি, সো উই কল ইট পিলার কন্টেন্ট। সো আমি যদি আমার কথা বলি, আমি লিখবো হচ্ছে মার্কেটিং ফর স্টার্টআপস। সো দ্যাটস মাই পিলার কন্টেন্ট, আমার মেইন কন্টেন্ট যেটা। ওকে, এইটার আশেপাশে এখন আমার অনেকগুলো ব্লগ পোস্ট লিখতে হবে। অলরাইট, সো বায়ার পার্সোনালে লিখলাম, আমি হচ্ছে আজকে এখানে এসে কিছু একটা করছি এটা নিয়ে আমি লিখলাম, আমি হচ্ছে কন্ট্যাক্টস নিয়ে লিখলাম, আমি একদিন হচ্ছে কোনো একটা স্টার্টআপ নিয়ে লিখলাম, বা সবগুলো হচ্ছে কি কানেক্টেড থাকবে মাঝখানে একটা ব্লগ পোস্টের সাথে। ওকে, অ্যান্ড দেন ইউ কিপ প্রমোটিং দ্য মিডল ওয়ান অ্যান্ড দি আদার ওয়ান্স অ্যাজ ওয়েল। সো এটা করে কি হবে, কনস্ট্যান্টলি সার্চ ইঞ্জিন থেকে শুরু করে আপনার নর্মাল মানুষরাও যারা হচ্ছে আপনার ভিজিটার বা আপনার কাস্টমার, ওরা এসে কিন্তু জানবে যে ইউ আর এক্সপার্ট। সো এটা মানুষজন মনে করে যে অলওয়েজ এ লং রানে হেল্প করে। আইল গিভ ইউ ওয়ান এক্সাম্পল, সামবডি কেম টু মাই ওয়েবসাইট অ্যান্ড আমি যে কাজগুলো করছিলাম ওগুলো করছিলাম লং রানের জন্য, বাট কেউ একজন এসে গতকালে আমাকে বললো যে that specific thing that you did was really good. সে কিন্তু আমার এসইও দিয়ে আসে নাই, সে কিন্তু আমার ব্লগ পোস্টে মানে কোনোভাবে অন্য কোনো প্রমোশনেও আসে নাই, সে আমার ওয়েবসাইটে এসে ব্লগ পোস্টটা পড়ে হি থিঙ্কস আই এম রিয়েলি গুড, রাইট? তো আমরা করতেছি কিসের জন্য? ইনবাউন্ডের জন্য, বাট অটোমেটিকলি আমার কাস্টমারও দেখলেও কিন্তু যে আমি আসলে জানি, আই নো মাই স্টাফ অ্যান্ড নাও হি ওয়ান্টস টু বি মাই কাস্টমার। হাউ অসাম ইজ দ্যাট? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাতে করে গুগল করে মানুষজন আপনাকে খুঁজে পেতে পারে, রাইট? সো এটা করলে যেটা হবে যে অ্যাটলিস্ট আপনার হোম পেজটা মানুষজন, স্টার্টআপ কিন্তু আপনারা স্টার্টআপ, এখনও মানুষজন আপনার ডোমেইন টাইপ করে আপনাকে সার্চ করে না। আই ক্যান গিভ ইউ দ্য গ্যারেন্টি, এখন আপনার জাস্ট নামটা সার্চ করে, রাইট? স্টোরিয়া, কেউ storia.com লেখে না, বুঝতে পারছি? আমি আপনাকে যে যতটুকু করতে বললাম এতটুকু করার কারণে হচ্ছে যাতে করে মানুষজন যখন গিয়ে বহু লেখে, পিপল ক্যান ফাইন্ড ইউ ওয়েবসাইট, দ্যাটস ইট। আমি চাই এখন এই যে যা বললাম, আই নট সেইং ডু ইট সো দ্যাট মানুষজন সার্চ করে যে কীভাবে হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড কাজ করা যায়, দে ফাইন্ড ইউ। নো, আই জাস্ট ওয়ান্ট পিপল টু গুগল ইউর নেম অ্যান্ড ফাইন্ড ইউ। ওকে, ঠিক আছে? সো এই জন্য করবেন, এটা চেক করার জন্য জাস্ট সার্চ করবেন এসইও চেক, ফ্রি এসইও টুল, অনেক ভরা আছে, ফ্রি এসইও টুল লিখে সার্চ করবেন, 3-4টা টুল পেয়ে যাবেন, বলবে যে এখানে তোমার ওয়েবসাইট অ্যাড্রেস দাও, ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিবেন, দেখবেন আপনার এসইওর সব কিছু স্কোর দেখা দিচ্ছে। ওকে, ইউ ক্যান ডু ইট বাই ইয়োরসেলফ। There is a reason why I still had this slide. One, you guys can like figure this out. Inbound marketing এর জন্য ইনস্টাগ্রামকে কি ইউজ করে না? ইনস্টাগ্রামকে কি ইউজ করে না কোম্পানির জন্য? কোম্পানির জন্য কে করে না? You're losing. Trust me. So my mistake, again, আমার মিস্টেক বলি, অনেক আগে I was like, Facebook. Seriously, I'm into marketing and I said it. It's like Facebook ইউজ করার দরকার নেই।
Well, at least by the way, I didn't say it for anybody or everybody. I said, for my own industry, Facebook is not that good. How many of you said that? I did. Right? Don't think like that for Instagram as well. I'm pretty sure jara ekhane Instagram use koren na just because, oh no, amar customer to Instagram নাই. Exactly, that's going to happen. After 3 years or 5 years, you're going to say, shit, deri hoye geche. Right? I have more engagement on Instagram than Facebook. I do. Engagement. I have 3,000 on my friend list and 2,000 like as a follower. But otar conversion rate theke amar Instagram engagement rate is a lot higher. All right, let's talk about it. Number 4 hack, and then amra hocche pichone jabo. What was number 1? How do you still make money even if you close down your startup? আল্লাহ না করুক আপনাদের অনেকেরই এখানে স্টার্টআপ বন্ধ হয়ে যাবে অ্যান্ড ইটস ওকে আপনারা নেক্সট আরেকটা খুলবেন তারপর আরেকটা খুলবেন তারপর কোটিপতি হয়ে যাবেন অথবা প্রথমটাতেই কোটিপতি হয়ে যাবেন বাট the sad part is, and which is perfectly okay as well, 90% of startups close down and you know that, so there is no deny করার কিছু নাই, you just have to move on. But how do you still make money when you close down your startup? How do you do that? How did I do it? I did it but by building my own brand. আমার মতে যে কোনো স্টার্টআপ তো শুরু হয় আপনার ফাউন্ডার দিয়ে, রাইট? অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আর্লি স্টেজে যদি আমি আমার কথা বলি, the company that I had, people were buying the service because of me. They trusted me. They trusted my face. They trusted my expertise. They trusted me more than anybody else. And that's why they bought the service or the product, right? So in my opinion, if you build your own brand, and that can be by in any way, আপনার জন্য যেটা কাজ করে, do it that way. আপনার যদি মনে হয় যে না, I don't like taking pictures on Facebook, but I like going to events, talking to them, and ওখান থেকে কাস্টমার আসে. Go to events. Go to 3 events a day. I used to do that, and that worked like magic for me, like magic. Okay? Try different things. You do Facebook promotion on your own profile. Privacy is dead. Sorry. হ্যাঁ, আমি আপনাকে সবাইকে বলে রাখতেছি, যারা মনে করেন জাস্ট ক্লিক করে যে ফ্রেন্ডস অনলি দিয়ে রাখেন, it doesn't work. Privacy is dead. It's just dead. In any way and every way, people are collecting data, and just wait for 10 more years, and then you will see what does it mean by privacy is dead. I don't treat Facebook as a personal thing, and I don't think any of you should. আমি এটা আপনাদেরকে খুব জোর গলায় কেন বলছি, because you guys are the founders. If you're not selling every day, every single minute, you're not doing the right thing. In every way possible. If there was any way I could pay to Facebook, which I do by Facebook ads, আমার ফেসবুকের ROI is 1000%. Most of my customers are from Facebook. And কোনো পেজ দিয়ে না, from my own profile. Okay? So আমার already every single of my posts are public. Every single of them. You'll never see a post of my mother. Like I hardly posted my father's picture, one, and my brother's. And when I get married and then blah blah blah, বাচ্চা জীবন হবে না, but যদি হয় তাহলে you'll never see a post. It's not private anymore. Why would I give a chance to somebody else to call me someday and say, hey, আমি আপনাদের বাচ্চাকে যেতে আপনারা প্রত্যেকদিন আপনার বাচ্চাকে সকাল 8টার সময় ওই ভিকারুন্নেসে নামাই দিয়ে আসেন, আমি তো চিনি আপনাকে. How would you feel? Probably he will never do that. Probably he or she will never hurt you. But how would you feel? Right? On the other hand, what you can do is promote an event like this and say, I'm talking about marketing, and somebody saw your face on that picture, and that person is asking you, hey, how was he? If I'm good, then you're going to tell him or her that, oh, he was good. কি হলো? একটা লিড মারলো, একটা করে. That's how you do it. Okay? So আমার খুবই হেল্প করছে আমার নিজের পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েশনে. Alhamdulillah, local community it has done pretty well through Facebook, through events, through engagement, through partnering up with different events or like activities. So oita jemon amake prochur help korche. Okay, so build a personal brand. So I'll give you another one more example. Now I have a really good website as well. Finally, I've always had a website, but amar focus otate chilo na. I'm moving into a lot more on my own website is because I'm also trying to create content a lot more.
so that I can also provide a lot more value to my customers. Okay, so that's my next step. এবং এটা হচ্ছে কি, I'm giving you an example, by the way. You don't have to have a website. You don't have to have a Facebook. Whatever I did, that's not, please understand, I'm not telling you do what I did. I'm telling you to build a brand. Now do it your way. If it is to go to after parties after 10:30 p.m., do that. I'm just saying, look, yeah, this is going to be on video, so I want to make sure that that's not what I'm suggesting. But if that works for you, do it. If going to the mosque and that's where your customers are, go pray 5 times a day. But in good way, at the same time, that whatever works. I'm not saying you're not selling anything bad, right? I hope not. So please try to build your brand in any way possible with your customers, by the way, with your customers. So যেমন ধরেন, if your customers are not students going to like 30 universities and just talking to students, it's not going to work. It's just not going to work. But guess what? I'll give you one more example. And আমার জন্যই, আমার কাস্টমাররা ধরেন হচ্ছে কোনো একটা স্পিকিং এঙ্গেজমেন্টে আমি গেলাম, ওখানে হচ্ছে আরেকজন স্পিকার আছে, হি ইজ মাই কাস্টমার। I'm getting access to him. আমি অন্য কোনোভাবে গেলে কখনো মানে I would have never gotten that access. And now he sees that I'm sharing the same stage as he is. He's like my level. So I'm just like, hey, কি অবস্থা, কেমন আছেন? And now, you know, now we're just talking, and then he's my customer. So try to understand who is your customer, and then ওইখানে build your brand. Okay, that's very important. So build your brand. It worked for me. It worked for a few of my customers. It will work for you as well. And do it your way, not my way. Number 3 is video marketing. I can't like এটা আমি আর emphasize করতে পারবো না enough. And the reason I'm also doing that, I'm requested them like specifically make sure that video করা হয় আমার ইভেন্টটা. I don't care how bad I look, I don't care এটা কিরকম যায়, but make sure যে video করা হয় is because video marketing, I really believe in video marketing, and 2019 it will work even more. Okay, so if anybody is thinking about কোন টাইপের কন্টেন্ট আমরা ক্রিয়েট করব, just start working on video. Start working on video. ওইটাতে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কি, আপনি যখন ভিডিও কন্টেন্টটা ক্রিয়েট করছেন ওইটাতে কিন্তু ব্যাক করা যায়, right? So you're creating videos and then ওইটা থেকে স্ট্রিপ করে now you can have like audio, and then ওইটা থেকে একটা ইন্টার্ন হায়ার করে বলা যায়, hey, তুমি এখান থেকে সবগুলো ওয়ার্ড নিয়ে একটা ব্লগ পোস্ট বানায় ফেলো। আর ভিডিওর হচ্ছে ক্লিক থ্রু রেটও অনেক হাই, কনভার্সন রেট হাই, মানে in any way and every way video is working more than photos or text or anything else. So আমরা যদি নতুন কোনো কিছুতে ইনভেস্ট করি, why not video, right? So try it and it really works. It really works. I did it a few times and it really worked for my clients. And the other really good thing about video is that you don't have কোনো specific কোনো industry নাই, by the way. You can be from any industry, transport, healthcare, you know, furniture. It can be product, anything and everything. You know, have a video. Now, এখন যদি কেউ বলেন না, I'm a consultant or I have a service that I provide, have a video and talk with your customers what you provide. That's it. ওটা বলেন, just do that, but have videos, okay? And it already, you can already see it, like 82% of all customers will see your product or want to buy your product through video. 82%, that's a lot, man. That's a lot. That's like almost 100%. হ্যাঁ, আর এখন তো আমরা আপনারা কতজন স্টোরি ইউজ করেন ফেসবুক আর ইনস্টাগ্রামের, রাইট? ইউ সো হাউ মেনি ভিডিওস আর পোস্টেড দেয়ার। আর সবারও কিন্তু এখন আস্তে আস্তে করে নিজস্ব চ্যানেল করে ফেলতেছে, লাইক ইউটিউব। সো ইউটিউব ইজ ইউটিউব অ্যান্ড নাও দে হ্যাভ ফেসবুক টিভি অ্যান্ড দেন ইনস্টাগ্রামের টিভিও আছে, অলরেডি আছে। সো ভিডিও কিন্তু বাড়তেছে। আচ্ছা, একটা হ্যাক বলি, অ্যান্ড আই এম অলসো ট্রাইং ইট অ্যান্ড ইটস কাইন্ড অফ ওয়ার্কিং, বাট এখনও এনাফ ইউজ করে নেই, ডিসক্লেমার, সো ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। Think about vertical videos. Okay, so when you promote something, start thinking about vertical videos, not horizontal, so that আপনার যখন থাকবে কোনো স্টোরিতে পোস্ট করবেন, you can just post that video. So I have started doing it. I don't have enough data একদম disclose করতেছি, but I really think it's going to work because a lot of new videos that are coming, like অনেক মিউজিক ভিডিও থেকে শুরু করে বিজনেস ভিডিও যারা নামাচ্ছে, a lot of them are coming up with vertical videos. And ওই ফোন থেকে ওপেন করে তারপর কি হয়, ওটা দেখে খুব সুন্দর লাগে। ভার্টিক্যাল না হলে হয় কি, করে আপনার ক্রপ করে দেয়, রাইট? সো উইচ ইজ নট দ্যাট গুড। হিয়ার ইজ এ রিয়েলি গুড এক্সাম্পল অফ এনি ওয়েবসাইট যেটার কনভার্সন রেট অনেক হাই, একটা ভিডিও, দ্যাটস ইট। হোম পেজে নামলো,
কোম্পানি কি করে কল টু অ্যাকশন ভিডিও বিকজ এই ভিডিও দিয়ে ইউ ক্যান এক্সপ্লেইন টু ইউর কাস্টমার্স এক্স্যাক্টলি হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড অ্যাবাউট দ্য প্রোডাক্ট ইটসেলফ রাইট সো ইট উইল রিয়েলি হেল্প নাম্বার 2 oh my god testimonials that gave me clients like nobody else like nothing else I got most of my clients because of the testimonial and I came up with this number but it has worked like magic for me and when I say me is for the clients that I have served it has worked for them as well the companies that I had it has worked for them as well so the investment of getting testimonials and constantly আমরা মনে করি যে অনেক প্রফেশনাল হইতে হবে প্লিজ না আমি একটা হচ্ছে স্টার্টআপকে চিনি ও দেয়ার আই থিঙ্ক ইয়ারলি রেভিনিউ ইজ 2.5 million by the way হ্যাঁ and net profit is 40% which is a lot ওদের ওয়েবসাইটে they have nothing else but testimonial ওদের সার্ভিস ওরা কি করে না করে জাস্ট 2টা লাইনে দেওয়া লিটারালি আই এম নট কিডিং জাস্ট 2টা লাইন দেওয়া আর পুরো ওয়েবসাইট ভর্তি খালি টেস্টিমোনিয়াল and I just wanted to become the client now last এবং এটা হচ্ছে প্রচুর আমি এখন ইমপ্লিমেন্ট করতেছি so I started implementing it this year and it's really working a lot like how do you so একটা যেমন এক্সাম্পল দিই আপনার ওয়েবসাইটে 10টা কাস্টমার 10টা ভিজিটর আসছে অথবা একটা ভিজিটর আসছে what if I can tell you ওই একটা ভিজিটরকেও আপনার ঠিকমতো লিড মানে লিডে কনভার্ট করার চান্স 82% আমি দিতে পারবো আপনাকে if you do this right you have one visitor but 82% of chance that he or she will become your lead. Fair enough? All right, let's do that. It's very simple. Live chat. ম্যাস মানুষ যেই কমিউনিকেশনটা ইউজ করা শুরু করে আস্তে আস্তে কর্পোরেটও বা বিজনেসও ওইটাকে অ্যাডপ্ট করা শুরু করে এখন কিন্তু আমরা প্রচুর মেসেঞ্জার ইউজ করি মেসেজেস ইউজ করি উইচ্যাট হোয়াটসঅ্যাপ ভাইবার ইউ নেম ইট রাইট সো ওই ট্রেন্ডটা এখন হচ্ছে ব্যবসাতেও মানুষজন ইউজ করতেছে অ্যান্ড পিপল অ্যাকচুয়ালি ওয়ান্ট ইট এখানে একটা প্রবলেম হচ্ছে আপনার থেকে এক্সপেকটেশন এক্সট্রিম লেভেলে হাই কাস্টমারের দে ওয়ান্ট দ্য ইনফরমেশন রাইট দেয়ার এক্স্যাক্ট ইনফরমেশন রাইট দেয়ার দে ওয়ান্ট ইউ টু সার্ভ দেম রাইট দেয়ার এখানে পজিটিভও আছে কিন্তু ইউ জাস্ট গট এ লিড ইউ মানে ভিডিও চলতেছে সিরিয়াসলি ইউ জাস্ট গট এ লিড what do you mean by you're not going to reply within like 10 seconds are you kidding me man this is the hardest part and I still suck at it even though I have the right intention even though I know a lot about it but I still suffer with this consistency প্রতি সপ্তাহে একটা পুরো ব্লগ পোস্ট দিতে হবে yes হয় না প্রতিদিন 5টা করে পোস্ট দিতে হবে প্রতিদিন 5টা করে কমেন্ট দিতে হবে whatever things that you will do for inbound you have to do it consistently otherwise it's not going to work it's just not going to work and you have to believe in it as well and then you have to keep doing it আপনি একদিন দুদিন করবেন জীবনও এটা কাজ করবে না ইনবাউন্ড ডাজন্ট ওয়ার্ক 1 বছর 2 বছর ধরে না করলে প্রথম দিকে কাজ করবে আমি শুরুর দিকে বলছিলাম প্রথম দিকে কাজ করবে যে আউটবাউন্ড করতেছেন একটা কাস্টমার এসে দেখলো ইউ নো ইউর থিং ওইভাবে কাজ করবে বাট ইনবাউন্ডের যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট উইচ ইজ লাইক 250% or more than that will happen after 1 year or 2 years and that is magical so whatever I'm going to talk about is a hack okay there are a lot of things that you can do with outbound cold email cold call right going to events flyers posters অনেক কিছু করা যায় events right অ্যাকচুয়ালি কি বলে ডোর টু ডোর নক অনেক কিছু করা যায় বাট আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে হাউ টু ডু ইট মোর অফ আ ডিজিটালি সো দ্যাট লেটার উই ক্যান স্কেল ইট ওকে অলরাইট লেটস ডু দ্যাট সো দিস ইজ দ্য স্টেপ ওকে অ্যাওয়ারনেস এগেইন স্টেপ কিন্তু সিমিলার আউটবাউন্ডের ইনবাউন্ডের স্টেপ কিন্তু সিমিলার অ্যাওয়ারনেস কনসিডারেশন স্টেজে আমাদের একটা ল্যান্ডিং পেজ থাকবে যেখানে আমার মানুষজন এসে কনসিডার করবে ইফ দে ওয়ান্ট দ্য প্রোডাক্ট অর নট and we're going to make money with upsell okay right how do we do that very simply and কোনো কিছু না বুঝলে কোনো স্টেপ না বুঝলে আমাকে বলবেন let me give you an example any of you went to বাংলাদেশে কি আছে বার্গার কিং কে গেছেন or KFC কে যায় নাই okay everybody loves chicken fried chicken KFC তে গেলে প্রথমে হচ্ছে যে আপনি চিকেনটা নিলেন যদি even if you take one chicken একটা চিকেন লেগ পিস okay they will ask you আমি কি একটা পেপসি দিতে পারি or কোক দিতে পারি you will be like yeah sure
ও এটা কি আমি একটু বড়টা দিতে পারি, জাস্ট 20 টাকা বেশি, ওকে শিওর। ও এটার সাথে ম্যাশ পটেটো চান স্যার, ভালো লাগবে, আমাদের আরেকটা সস আসছে ওটা ফ্রি দিচ্ছি, বাট খেলে ভালো লাগবে, বেশি না স্যার, জাস্ট 40 টাকা, আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। What just happened? Right? What did they do? I'm trying to tell you what they do. They told you can buy chicken. Oh, KFC, এরকম করে চিকেন পড়তেছে বাকেটে টাকেটে কি জানো? That's the ad that you saw. You went to buy a chicken, okay? You're hungry. People usually go to KFC because you're hungry, not to have a really, really fantastic time. So you're going there to get one chicken, and then, no problem, sure, দেখা হবে। So you're going there to get one chicken, and then they're trying to sell it to you, other products, and they're upselling you. So এই টাইপের কোম্পানিগুলো ইউজুয়ালি যেটা করে, প্রথম প্রোডাক্টে দে ডোন্ট মেক মানি, অ্যান্ড সামটাইমস দে ইভেন লুজ মানি। দে মেক মানি উইথ দ্য থার্ড সেল অর ফোর্থ সেল, অ্যান্ড a lot of money, a lot. Because think about it this way, ফার্স্টের প্রোডাক্টটার জন্য কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কত, ধরেন হচ্ছে 40 টাকা। ফার্স্টের কাস্টমারটা অ্যাড দিয়ে হোক বা যে হয়ে হোক আনার জন্য কাস্টমার অ্যাকুইজিশন কস্ট 40 টাকা। সেকেন্ড প্রোডাক্টের জন্য কত ছিল? 0. Are you kidding? Customer acquisition cost for the second product is 0. Third product? Fourth? আগে সে বলতে হবে। You see what I mean? What is the word? Lure, right? Lure them with something that they can't say no to. They will be like, are you kidding me? I have to have this. So আমি এখন যে প্রসিডিউরটার কথা বলতেছি, this will work only if you can lure them with something that adds a lot of value in their life, a lot of value, not just একটু value, not just এটা একটু better. They are like, no, এটা তো আমার লাগবে, মানে এই জিনিস আমি তো জীবনও 10 টাকায় দেখিনি, ইম্পসিবল। এই জিনিসটা ঠিক করতে তো লাস্ট টাইম আমার 4000 টাকা লাগছিল, এ তো 200 টাকা দিতেছে। আর ইউ সিরিয়াস? 200 টাকা? আইদার প্রোডাক্টের ঝামেলা আছে, আর নাহলে ওরা খুব ভালো। ও না ওদের তো রিভিউ ভালো, তার মানে কি ওদের প্রোডাক্টের ঝামেলা নেই? দে মাস্ট বি রিয়েলি গুড। এখন কি নাও সেকেন্ডে যদি কিছু সেল করেন, আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট ইজ 0, এগেইন রিটেনশন, অ্যান্ড দে আর গোনা টেল মোর অ্যাবাউট ইউ, অ্যান্ড দে আর গোনা সেল মোর অ্যাবাউট ইউর প্রোডাক্ট লাইক টু আদার পিপল, উইচ ওয়ার্কস লাইক ম্যাজিক, রাইট? একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন একটা ফেসবুকে অ্যাড আসলো, ওকে, দে আর ট্রাইং টু সেল দিস ওয়াচ টু ইউ, and it's very fancy, and then you're really into watch, and you don't want to buy it, you just like fancy watches, okay? The intention is not for you to buy it, but when you like landed on the landing page, you're like, impossible, এটা মাত্র $18, oh it's fantastic, I have to buy it, just $18, maybe you're losing money. For an example, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস probably $22, like selling আপনার how much you like spend for it, but you're selling it with 18. The moment they buy it, you say, hey, if you buy one more, but you have to buy one more, by the way, etar satei na, if you buy one more, the third one is for free. Oh, by the way, ekhane 20% discount আছে, just buy it, and then ekhane probably apni kono kichu diye dilen je, you know, for like new year, or 16 ডিসেম্বর গেল না, 16 ডিসেম্বর রিলেটেড কোনো একটা ঘড়ি, এখানে 16 ডিসেম্বর পতাকা আছে এন্ড এভরিথিং এলস, কালকের মধ্যে কিনতে হবে, কালকে 16 ডিসেম্বর নাহলে হবে না। নাও হোয়াট জাস্ট হ্যাপেন, ইউ জাস্ট বট 3 ওয়াচেস, আপনার কোনো ঘড়ি কেনার ইচ্ছেই ছিল না। This thing works, but it again আবার বলতেছি যাতে করে if you do it, actually it works for you as well. This thing works if it's something that is very irresistible, like, oh, no way, I have to have this right now. এটাতে আপনার ডিসিশন মেকিং প্রসেস যদি এরকম হয়, I'll think about it, it's just not going to work. Okay, so execute it. আপনারা একটু চিন্তা করে দেখেন, what can you do, what can you give that is either for free or একদম খুবই কম প্রাইসে, or যদি এনাফ ইনভেস্টমেন্ট থাকে and everything else, and then you want to be a winner in long run, আর অ্যাকচুয়াল প্রাইসের থেকেও কম প্রাইসে, what can you give? I have no idea. So here's an example of a service. Whatever I just told you, যে add then land করবে, sell something in a very cheap price, and then like, you know, sell something even better, right? So that will work for service as well. Give something very cheap একদম প্রথমে, and then hook, তারপরে হচ্ছে ওদেরকে আরো বেশি সেল করেন। এগুলো যদি কোনো কিছু না কাজ করে, maybe he's just interested,
সাইন আপ ফর ইমেল। লিডদেরকে তখন যখন সেল করতে পারলেন না, জাস্ট গেট দের ইমেল, কনস্ট্যান্টলি তারপর ওদেরকে সেল করা, কনস্ট্যান্টলি সেল করা। মানে হু ইজ উইথ মি, যে কনস্ট্যান্টলি সেল করতে থাকলে ওরা অনেক বিরক্ত হয়ে যায়। কে আছেন বলো তো? উই আর অল রং। বিরক্ত হয়েছে, হোক না, ও তো আমার কাস্টমার না। I just want to know if you're my customer or not. I don't care. If you're my customer, you're going to buy from me. I have like, what, 8 billion people, nah? I have 8 billion people to disappoint. See, I want to know you're not my customer. I don't want to waste your time. I don't want to waste my time as well. That's it. Keep disappointing. It's okay. That was my mistake as well. I stopped disappointing people. And then one day I saw আর কোনো customer নেই. Now I'm back at disappointing people. So yeah, এটা আমি যে জন্য বললাম, please it's also okay for somebody to unsubscribe or to call you and say, look, please don't email me anymore. I'm not your customer. It's okay. It's just he or she is not your customer. That's it. Now guess what is the hardest part of outbound? Can you guess? Always. Okay? Probably ওইখানে অন্য কিছু নিয়ে কনসিস্টেন্ট থাকতে হবে। এখানে হয়তো বা কনসিস্টেন্ট থাকতে হবে কনস্ট্যান্টলি অ্যাড দেওয়া, কনস্ট্যান্টলি রিসার্চ করা, কনস্ট্যান্টলি হচ্ছে বেটার ডিল পাওয়া যায় কিনা, কনস্ট্যান্টলি what I mean, প্রবাবলি কনস্ট্যান্টলি কম প্রাইসে মেকানিক পাওয়া যায় কিনা, আপনাদের কম প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়, আই ডোন্ট নো। বাট ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যাজ ওয়েল, কনস্ট্যান্টলি অ্যাড দেন। আমি শুনছি ওটা অনেক ভালো চলতেছে, বাট এগেইন আমি নিজে ইউজ করি নাই, but I would rather use it and then tell you that I used it and it's good. But you guys can use it. I'm going to use it like very soon for one of my customers, and then probably এটা ভালো হবে. But do it before anybody else is doing it, and also try to understand like what is new. So for an example, messenger ad is very new. এটার আপনার প্রাইস এখন অনেক কম, just use it. 2 বছর পর পারবেন না, তখন হচ্ছে অ্যাড দিতে চাইলেও পারবেন না। সরি, পারবেন, বাট অ্যাকুইজিশন কস্ট $45 হয়ে যাবে, $15 না হয়। Very annoying. Then don't use it. Bless you. Huh? আমি ভিডিও অ্যাডটা ইউজ করি নাই অ্যাডের মাঝখানে, ওইটা I have never used it, so I can't tell you. I don't have the data. No. But অন্যান্যভাবে নিউজ ফিডের অ্যাডে ভালো কাজ করছে, অন্যান্য জায়গায় ভালো কাজ করছে। ভিডিও অ্যাডের 75% ওয়াচ হয়েছে, ওদেরকে রিটার্গেট করে প্রমোট করা, মানে দে ওয়ার্কড, ওগুলো খুব ভালো কাজ করছে। বাট ভিডিও অ্যাড কে দিচ্ছেন? ভিডিও অ্যাড দিচ্ছেন ভাই? ওকে, ভিডিও অ্যাড আমি যে ভিডিও অ্যাড দিচ্ছেন। ওকে, আমি যে প্রোডাক্টের কথা বলছি ওটা ছোট্ট একটা ভিডিওর কারণে এটা হিট করছে। ওয়াও, ভিডিও ইজ ওয়ার্কিং, রাইট? ভাইদের অ্যাড দেখছিলাম যে এই ইন্স্যুরেন্স, বাইকের ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সটা ওটা নিয়ে একটু অন্য রকমের, ওটা খুব ভালো কাজ করছে। এখন অন্য ভিডিও অ্যাড খুব ভালো কাজ করছে। ওকে, সো অ্যাডে লাস্ট আরেকবার বলে দিই, অ্যাডে যাদের কাজ করতেছে, কিছুটা হলেও কাজ করছে, ভিজিটর আসছে, লিড আসছে, কনভার্ট হয় নাই, তার মানে কনভার্ট হয় নাই অন্য কোনো কারণে, নট নেসেসারিলি ফেসবুকের কারণে। আই থিঙ্ক উই শুড অল টেক অ্যাডভান্টেজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট like Facebook is very famous in the country and Instagram is becoming more and more popular, so take advantage right now, পরে আর নিতে পারবেন না। So yeah, okay, এটার জন্য জাস্ট ইউটিউবে ফেসবুক রিলেটেড অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে। why am I telling you specifically Facebook? because অন্যান্য টিউটোরিয়ালগুলো আমি অন্যান্য জায়গায় ভালো পাইছি, বাট ইউটিউবে স্পেসিফিকলি ফেসবুকের অ্যাড খুব সুন্দর করে কীভাবে দেওয়া যায়, খুব সুন্দর করে কীভাবে হচ্ছে আপনার কনভার্সন রেট হাই করা যায়, টার্গেট করা যায়, রিটার্গেট করা যায়, অডিয়েন্স টার্গেট, প্রচুর আছে। জাস্ট সার্চ, ওকে, ইউল ফাইন্ড আ লট অ্যান্ড জাস্ট ফলো দেম। ওটা নিয়েই তো 2 দিন কাটানো যায়, right? So I don't want to get more into it, but just search for it and keep working on it, or hire somebody good